সুতরাং যেই ব্যক্তি নিজের চক্ষু দৃষ্টিকে হেফাজত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৌত পবিত্র বানায়া জান্নাতের মেহমান বানিয়ে দেবেন, তার জীবনের শেষ লগ্নটাকে ভালো করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, 3 ধরনের চক্ষু কখনোই জাহান্নামের আগুনে যাবে না। 3 ধরনের চক্ষুওয়ালা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন না, জাহান্নাম তাদের জন্য হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর, ওই সমস্ত চক্ষু, যে সমস্ত চক্ষুওয়ালা মানুষগুলা, যে সমস্ত চক্ষুগুলা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে, ফুলসিরাতের ভয়ে, হাসরের মিজানের ভয়ে, যেই চক্ষু দিয়া আল্লাহর ভয়ে 1 ফোঁটা পানি গড়ায়া পড়েছে, ওই চক্ষু কোনোদিন জাহান্নামের আগুনের মধ্যে যাবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওই চক্ষু, যেই চক্ষুগুলা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করতে গিয়ে, জিহাদের যেই সমস্ত মুজাহিদরা ছিল, রাত্রিবেলায় যখন মুজাহিদরা ঘুমিয়ে যায়, ওই মুজাহিদদেরকে পাহারা দেওয়ার জন্য যেই সমস্ত চক্ষুগুলা জাগ্রত থাকতো, আল্লাহর রাস্তায় পাহারা দিত, ওই সমস্ত চক্ষুওয়ালা মানুষগুলা কোনোদিন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে না। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওই সমস্ত চক্ষুওয়ালা মানুষ, যে সমস্ত চক্ষুগুলা আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়কে হারাম করে দিয়েছেন, ওই সমস্ত হারাম বিষয় থেকে বেঁচে থাকে। বেগানা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন চোখের জন্য হারাম করে দিয়েছেন, বেগানা নারী থেকে সে চোখকে ফিরিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন হারাম জিনিসকে দেখা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ওই হারাম জিনিসগুলো থেকে যে ব্যক্তি নিজের চক্ষুকে হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে রাসূলের মাধ্যমে বলিয়ে দেয়, ওই চক্ষু, যেই চক্ষু আল্লাহর হারামকৃত বস্তু থেকে নিজেকে হেফাজত করেছিল, ওই চক্ষুওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে না। সুবহানাল্লাহ। 3 ধরনের চক্ষু কোনোদিন জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে না। 1 নম্বর হচ্ছে ওই চক্ষু, যেই চক্ষুগুলা আল্লাহর ভয়ে কান্না করে। 2 নম্বর, ওই চক্ষু, যেই চোখগুলা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতে যায় তাদেরকে রাত্র জাগরণ হয়ে পাহারা দেয়। 3 নম্বর, ওই চক্ষু, যেই চোখগুলা আল্লাহর হারাম জিনিস থেকে বেঁচে থাকে। এই চোখ এমন একটা জিনিস, আগে বলেছি যে চোখগুলোকে হেফাজত করা যায়, দৃষ্টিকে যদি হেফাজত করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তরের মধ্যে এমন নূর দিয়ে দেবেন, যেই নূরের অনুভব আমরা দুনিয়ার মধ্যে পেয়ে যাব। আজকে আমরা আলোচনা শুনব হুসনুল খাতিমা সম্পর্কে। হুসনুল খাতিমা বলা হয় আপনার জীবনের শেষ লগ্নটা কিভাবে ভালো করা যায়। কেননা বলা হয় যে শেষ ভালো যার, সব ভালো তার। শেষ ভালো যার, সব ভালো তার। এক কথায় বলা যায় যে আমরা ভালো মৃত্যুর জন্য কিছু আমল সম্পর্কে আলোচনা শুনব। ভালো মৃত্যুর ব্যাপারে কিছু আমল সম্পর্কে আজকে আলোচনা শুনব। তো এই ভালো মৃত্যুর ব্যাপারে কিভাবে বলা হয়, জীবনের শেষ লগ্নটার কেমন গুরুত্ব, আগে আমরা গুরুত্বটা বুঝি, তারপরে আমল শিখব যে আমাদের জীবনের শেষ লগ্নটা কিভাবে ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিন 1 নম্বর আয়াত। কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফলকাম, নিশ্চয়ই মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে, সফল হয়ে গিয়েছে। এখন যদি এই মুমিন মৃত্যুর আগ পর্যন্ত কোনো বান্দা মুমিন থাকতে পারে তাহলেই সে সফলকাম। এমন না জীবনের শুরুতে সে মুমিন, জীবনের মাঝখানে সে মুমিন, জীবনের শেষ লগ্নে সে কাফের, তাহলে কোনো লাভ নাই। যদি মুমিন অবস্থায়, ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে পারে, কবরে যাইতে পারে, তাহলেই সে সফলকাম। আমরা হাদিসের মধ্যে তাকাইলে এই বিষয়টা সুন্দরভাবে, সুস্পষ্টভাবে ফুটে উঠবে। হাদিসটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, যে জীবনের শেষ লগ্নের যে কি গুরুত্ব। হাদিস নম্বর হচ্ছে 6607 নম্বর হাদিস, বুখারী শরীফের 6607 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাইবারের যুদ্ধের সময়, হাদিসটা ভালো করে বুঝবেন, খাইবারের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাদেরকে নিয়ে খাইবারের যুদ্ধে গিয়েছেন। তো এই খাইবারের যুদ্ধের মধ্যে একজন সাহাবী ছিল খুব শক্তিশালী, তিনি খুব ভালো যুদ্ধ করতেছেন।
কিন্তু এই সাহাবীকে উদ্দেশ্য করে রাসূল বলতেছেন, ও আমার সাহাবাদের দল, তোমরা কি কেউ জাহান্নামী মানুষকে দেখতে চাও? তোমরা কি কেউ জাহান্নামী মানুষকে দেখতে চাও? যদি জাহান্নামী মানুষকে দেখতে চাও, ওই যে আমার সাহাবা যুদ্ধ করতেছে, সে জাহান্নামী, তাকে দেখো। রাসূল একদম সাহাবীকে বলছেন সে জাহান্নামী, জাহান্নামে যাবে। এই কথা বলার পর ওই সাহাবী, ওই আল্লাহর বান্দা যুদ্ধ করতেছে, বীর বিক্রমের ন্যায় যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে খাইবারের যুদ্ধের মধ্যে কাফেরদেরকে কচু কাটা করতেছে, সিপা সালার নেই যুদ্ধ করতেছে। এক সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে? ও তো মুসলমানদের পক্ষ থেকে ভালো যুদ্ধ করতেছে। রাসূল বলছেন, আমি বলছি সে জাহান্নামে যাবে, অপেক্ষা করো। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম একটু মনঃক্ষুণ্ণ হইলেন যে আমাদের ভাই এত সুন্দর যুদ্ধ করতেছে মুসলমানদের পক্ষে, কিন্তু রাসূল বলতেছেন সে জাহান্নামে যাবে, বুঝলাম না ব্যাপারটা। এবার একজন সাহাবী ওই সাহাবীর পাশে পাশেই সবসময় থাকতেছেন, নজর দিতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা কি বাস্তবায়ন হয় কিনা। খাইবারের যুদ্ধে ওই বান্দা যুদ্ধ করতেছে, যুদ্ধ করার ফলে এক পর্যায়ে ওই ব্যক্তিটা হাতের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, প্রচন্ড জখম হয়। জখম হওয়ার অবস্থায় সে আর সহ্য করতে পারছে না, অনেক অপেক্ষা করে, রক্ত পড়তেছে, জীবন বের হয়ে যাইতেছে না, মৃত্যুবরণ করতেছে না, এটা তার সহ্য হচ্ছে না। সহ্য না হওয়ার কারণে তার যে তরবারিটা ছিল, ওই তরবারির যে ধরার জায়গাটা আছে আসার, ওইটা মাটির মধ্যে পুঁতছে। পুঁতার পরে চোকা যে অংশটা আছে, ওই অংশটা বুকের মধ্যে দিয়া সে আস্তে করে চাপ দিয়া বুক দিয়া ঢোকে পিঠ দিকে বের করে ফেলছে, মানে আত্মহত্যা করছে। আত্মহত্যা করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই সাহাবা পাহারা দিচ্ছিল যে রাসূলের কথাটা কি সত্য হয় কিনা, ওই ব্যক্তি আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনি একজন সত্য নবী। যেই সাহাবীকে আপনি বলেছেন সে জাহান্নামে যাবে, আমরা তো প্রথমে মনে করেছিলাম সে খুব যুদ্ধ করতেছে ইসলামের পক্ষে, কিন্তু তার শেষের অবস্থাটা হচ্ছে এই, নিজে নিজে আত্মহত্যা করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। এই কথা রাসূল শোনার পরে রাসূল এবার বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মূলত জান্নাতি মানুষ, সারা জীবন জাহান্নামের কাজ করতে থাকে, গুনার কাজ করতে থাকে। জীবনের শেষ লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো ভালো কাজ করানোর মাধ্যমে মৃত্যুবরণ করায়। ফল বান্দাটা সারা জীবন জাহান্নামী কাজ করার পরেও শেষ কালে ভালো কাজ করার কারণে সে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম, তোমরা আরো শুনো, পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষ আছে যারা নাকি দুনিয়ার বুকে জান্নাতের কাজ করতে থাকে, ভালো ভালো কাজ করতে থাকে, কিন্তু জীবনের শেষ লগ্নে এসে মূলত সে জাহান্নামী। এমন কিছু কাজ করে ফেলে যে কাজের কারণে বেঈমান কাফের হয়ে চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করে, নাউযুবিল্লাহ। এবং এই হাদিসের শেষ অংশে রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, বুখারী শরীফের 6607 নম্বর হাদিস। রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, কোন বান্দার ভালো মন্দ বিবেচনা করা হবে, কোন বান্দার তার আমলগুলো গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটা বিবেচনা করা হবে তার জীবনের শেষ অবস্থার উপর। তার মৃত্যুটা যদি ভালো অবস্থায় হয়, তার মৃত্যুর আগ মুহূর্তগুলো যদি ভালো অবস্থায় হয়, সে জান্নাতি। যদিও সে সারা জীবন খারাপ কাজ করছে, তার মৃত্যুর আগ মুহূর্তটা যদি, মৃত্যুর আগের অবস্থাটা যদি খারাপ অবস্থায় হয়, যদিও সে নামাজি, যদিও সে ভালো কাজ করছে, তদুপরি সে জাহান্নামী, নাউযুবিল্লাহ। অর্থাৎ একটা মানুষের ভালো মন্দর বিবেচনা করা হবে তার শেষ অবস্থার উপর। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, মানুষের ভালো মন্দ বিবেচনা করা হয় তার শেষ অবস্থার উপর। তো এই হাদিস দ্বারা আমরা সুস্পষ্ট বুঝলাম একটা মানুষের শেষ অবস্থাটা কি গুরুত্বপূর্ণ। সারা জীবন ভালো কাজ করছে, খারাপ কাজ করছে, ওইগুলো ধর্তব্য হবে না, শেষ অবস্থায় কি করছে ওইটা ধর্তব্য হবে। আরো সুস্পষ্ট হাদিসের মধ্যে রাসূল বলেছেন, তিরমিজি শরীফের 2142 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله كان بعبده خيرا। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার ভালো চায়, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার ভালো চায়,
ইয়াস্তামিলুহু ইয়াস্তামালাহু, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কাজ করার, আমল করার সুযোগ দেন। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, কাইফা ইয়াস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বান্দাকে আমল করার সুযোগ দেন? রাসূল বলেন, রাসূল বলতেছেন যে ওই বান্দাকে, যেই বান্দার আল্লাহ ভালো চান, ওই বান্দাকে সুযোগ দেন মৃত্যুর আগে, মৃত্যুর আগ মুহূর্তে ভালো ভালো কাজ করে যাওয়ার সুযোগ দেন। ফলে বান্দাটা মৃত্যুর আগে ভালো ভালো কাজ করার মাধ্যমে আল্লাহর নিকটতম বান্দা হয়ে যায়। আর আল্লাহর নিকটতম বান্দা হওয়ার কারণে তার জীবনের সমস্ত গুনাহগুলোকেই মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝলাম, আল্লাহ যাকে ভালো চান, আল্লাহ যার ভালো করতে চান, আল্লাহ যার ভালো চান, তার জীবনের শেষ লগ্নে কিছু ভালো ভালো কাজ করার সুযোগ দেন। এই ভালো ভালো কাজের মাধ্যমে জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দুইটা হাদিস দ্বারা বুঝলাম জীবনের শেষ লগ্নের কি দাম। জীবনের শেষ লগ্নটা যদি ভালো হয়, জীবনের শেষ মৃত্যুটা, জীবনের একেবারে শেষ অন্তিমকালের মৃত্যুটা যদি আমাদের ভালো হয়, তাহলে আমরা সারা জীবন সফল। আর যদি জীবনের শেষ লগ্নটা আমাদের খারাপ হয়, সারা জীবন ভালো কাজ করার পরেও আমরা বিফল। তো এখন আমরা শুনবো যে আমরা ভালো মৃত্যুর এবং জীবনের শেষ লগ্নটা ভালো করার কিছু আমল সম্পর্কে। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আপনার মৃত্যুটা ভালো হবে, আপনার আমার মৃত্যু ভালো হবে এবং জীবনের শেষ লগ্নটা ভালো অবস্থায় যাবে ইনশাআল্লাহ। তার মধ্যে 1 নম্বর আমল হচ্ছে, জীবনের শেষ লগ্নটা ভালো হওয়ার 1 নম্বর আমল হচ্ছে নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। যে ব্যক্তি নামাজের প্রতি গুরুত্ব দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানদার বানিয়ে, দুনিয়ার বুক থেকে ঈমানদার বানিয়ে কবরের মধ্যে যাওয়ার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, সূরা বাকারা, ওয়ামা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম। আল্লাহ বলেন, আল্লাহ এমন না যে তোমাদের ঈমানকে নষ্ট করে দেবে। ঈমান মানে হচ্ছে সালাত। এই আয়াতটার শানে নজুল আছে। শানে নজুল হচ্ছে, রাসূল যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে 16 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। 16 মাস পরে আবার বাইতুল্লাহর দিকে ফেরার অনুমতি দিয়েছেন। এই যে মাঝখানে 16 মাস অতিক্রম হয়েছে, সাহাবাদের মনের মধ্যে প্রশ্ন জাগছে, ইয়া রাসূলুল্লাহ, এই 16 মাসের মধ্যে যারা নামাজ পড়লো, যারা মারা গেল, এদের নামাজ নাকি নষ্ট হয়ে যাবে? এরা তো বাইতুল্লাহর দিকে আর ফেরার সুযোগ পায় নাই, আগেই মারা গেছে। এই মাঝখানে যে নামাজটা পড়ছে, এরা কি নামাজগুলো কি নষ্ট হয়ে যাবে? আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়ামা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম। আল্লাহ এমন না যে তোমাদের ঈমানকে নষ্ট করে দেবে, তোমাদের নামাজকে নষ্ট করে দেবে। তো এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ঈমানের শব্দের মাধ্যমে আখ্যায়িত করেছেন, নামাজকে ঈমান শব্দের মাধ্যমে বুঝাইছেন। মানে আল্লাহ বুঝাইতে চায়, যেই ব্যক্তির কাছে নামাজ আছে তার ঈমান আছে, যেই ব্যক্তির কাছে নামাজ নাই তার ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো সুস্পষ্ট বলেছেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল বলেন, একজন ঈমানদার এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে বাইনাস সালাত। যে ব্যক্তি নামাজ পড়ে সে ঈমানদার, আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে হচ্ছে বেঈমান, কাফের। নাউযুবিল্লাহ। অর্থাৎ যার কাছে নামাজ আছে তার কাছে ঈমান আছে, যার কাছে নামাজ নাই তার কাছে ঈমান নাই। আর যে ব্যক্তি ঈমানদার নাই, ওই ব্যক্তির মৃত্যু কখনোই ভালো অবস্থায় হবে না। হুজ্জাতুল ইসলাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে লিখেন, যে কোনো বান্দা নিজের ঘর থেকে আগ্রহের সহিত, আনন্দের সহিত মসজিদে নামাজ পড়তে যায়, যে কোনো বান্দা আগ্রহের সহিত, আনন্দের সহিত নিজের ঘর থেকে নামাজের দিকে যায়, নিজের দোকান থেকে নামাজের দিকে যায়, নিজের চাকরি থেকে নামাজের দিকে যায়, নিজের কাজকে ফেলে দিয়ে নামাজের দিকে যায়, আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলেন, তার অন্তিমকালে, জীবনের শেষ লগ্নে তার রূহ যখন কবজ করার শুরু হয়ে যাবে, ওই সময়টা তার রূহটা আনন্দ চিত্রে জান্নাতের দিকে অগ্রসর হতে থাকবে। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, যেই ব্যক্তি অসন্তুষ্ট চিত্রে নামাজের দিকে যায়, আগ্রহের সাথে না, কোনো আগ্রহের সাথে যায় না, নামাজ পড়ে না, বাধ্য হয়ে নামাজ পড়তে হয়, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, স্ব ইচ্ছায় নামাজ পড়ে না, ওই ব্যক্তির যখন সাকরাতুল মউত শুরু হয়ে যাবে,
ওই ব্যক্তির রূহটা সহজে বের হবে না, অসন্তুষ্টের সাথে সে জাহান্নামের দিকে অগ্রসর হবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ নামাজের দিকে যে ব্যক্তি মনোযোগী হবে, নামাজের দিকে যে আগ্রহ বৃদ্ধি পাবে, তার আত্মাটা, তার রূহটা জান্নাতের দিকে খুশির চিত্রে অগ্রসর হবে। আর যেই ব্যক্তির নামাজের দিকে আগ্রহ থাকবে না, তার রূহটা জাহান্নামের দিকে ইচ্ছে করে যাবে না, অনিচ্ছাকৃতভাবে অসন্তুষ্ট চিত্তে তার রূহটা জাহান্নামের দিকে অগ্রসর হবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা 1 নম্বর কি পাইলাম ভাই? হুসনুল খাতিমা, জীবনের শেষ লগ্নটা ভালো হওয়ার 1 নম্বর আমল কি ভাই? নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান শব্দ দ্বারা কোরআনে বলেছেন যে নামাজটাই হচ্ছে ঈমান। যার ভিতরে নামাজ আছে তার ভিতরে কি আছে ভাই? ঈমান আছে। যার ভিতরে নামাজ নাই তার ঈমান নাই। সাহাবাদের জামানায় বেঈমান কাফের, মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হইতো। যে ব্যক্তি নামাজ পড়তো তাকে সাক্ষী দিত সে মুসলমান, যে ব্যক্তি নামাজ পড়তো না তাকে সাক্ষী দেওয়া হয়তো সে কাফের বা বেঈমান। 2 নম্বর আমল হচ্ছে নিজের চক্ষু দৃষ্টিকে, নিজের দৃষ্টিকে হেফাজত করা। নিজের চক্ষু দৃষ্টিকে হেফাজত করা। যেই ব্যক্তি নিজের চক্ষু দৃষ্টিকে হেফাজত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এমন এক নূর সৃষ্টি করে দেবেন, যেই নূরকে দুনিয়ার বুকে থাকতেই সে অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ। আপনি যদি হারাম কাছ থেকে নিজের চোখকে হেফাজত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার অন্তরের মধ্যে আল্লাহ নূর ঢেলে দেবেন। সুবহানাল্লাহ। এই দৃষ্টিকে হেফাজত করার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ বলছেন, হাদিসের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আসছে দৃষ্টিকে হেফাজত করার ব্যাপারে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, লিল মুমিনিন, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারহুম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 30 নম্বর আয়াতের মধ্যে রাসূলকে উদ্দেশ্য করে বলেন, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারহুম, তারা যেন তাদের চক্ষু দৃষ্টিকে হেফাজত করে, ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে তারা হেফাজত করে। এই 2টা কাজ যদি করতে পারে কি হবে? যালিকা আযকা লাকুম, তাহলে এই 2টা জিনিসের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৌত পবিত্র বানিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, যেই ব্যক্তি পৌত পবিত্র থাকবে তার স্থান কোথায় হবে? যেই ব্যক্তি পৌত পবিত্র অবস্থায় থাকবে অবশ্যই তার স্থান হবে জান্নাতের মধ্যে। কেননা জান্নাত হচ্ছে পৌত পবিত্রদের স্থান, জান্নাত হচ্ছে পাক পবিত্রদের স্থান, আর জাহান্নাম হচ্ছে নাপাকের জায়গা, জাহান্নাম হচ্ছে খারাপদের জায়গা। সুতরাং যেই ব্যক্তি নিজের চক্ষু দৃষ্টিকে হেফাজত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৌত পবিত্র বানায় জান্নাতের মেহমান বানিয়ে দেবেন, তার জীবনের শেষ লগ্নটাকে ভালো করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, 3 ধরনের চক্ষু কখনোই জাহান্নামের আগুনে যাবে না। 3 ধরনের চক্ষুওয়ালা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন না, জাহান্নাম তাদের জন্য হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর, ওই সমস্ত চক্ষু, যে সমস্ত চক্ষুওয়ালা মানুষগুলা, যে সমস্ত চক্ষুগুলা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে, ফুলসিরাতের ভয়ে, হাসরের মিজানের ভয়ে, যেই চক্ষু দিয়া আল্লাহর ভয়ে 1 ফোঁটা পানি গড়ায়া পড়েছে, ওই চক্ষু কোনোদিন জাহান্নামের আগুনের মধ্যে যাবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওই চক্ষু, যেই চক্ষুগুলা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করতে গিয়ে, জিহাদের যেই সমস্ত মুজাহিদরা ছিল, রাত্রিবেলায় যখন মুজাহিদরা ঘুমিয়ে যায়, ওই মুজাহিদদেরকে পাহারা দেওয়ার জন্য যেই সমস্ত চক্ষুগুলা জাগ্রত থাকতো, আল্লাহর রাস্তায় পাহারা দিত, ওই সমস্ত চক্ষুওয়ালা মানুষগুলা কোনোদিন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে না। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওই সমস্ত চক্ষুওয়ালা মানুষ, যেই সমস্ত চক্ষুগুলা আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বিষয়কে হারাম করে দিয়েছেন, ওই সমস্ত হারাম বিষয় থেকে বেঁচে থাকে। বেগানা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন চোখের জন্য হারাম করে দিয়েছেন, বেগানা নারী থেকে সে চোখকে ফিরিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন
হারাম জিনিসকে দেখা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ওই হারাম জিনিসগুলো থেকে যে ব্যক্তি নিজের চক্ষুকে হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে রাসূলের মাধ্যমে বলিয়ে দেয়, ওই চক্ষু, যেই চক্ষু আল্লাহর হারামকৃত বস্তু থেকে নিজেকে হেফাজত করেছিল, ওই চক্ষুওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে না। সুবহানাল্লাহ। 3 ধরনের চক্ষু কোনোদিন জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে না। 1 নম্বর হচ্ছে ওই চক্ষু যেই চক্ষুগুলা আল্লাহর ভয়ে কান্না করে। 2 নম্বর ওই চক্ষু যেই চোখগুলা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতে যায় তাদেরকে রাত্র জাগরণ হয়ে পাহারা দেয়। 3 নম্বর ওই চক্ষু যেই চোখগুলা আল্লাহর হারাম জিনিস থেকে বেঁচে থাকে। এই চোখ এমন একটা জিনিস, আগে বলেছি যে চোখগুলোকে হেফাজত করা যায়, দৃষ্টিকে যদি হেফাজত করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তরের মধ্যে এমন নূর দিয়ে দেবেন, যেই নূরের অনুভব আমরা দুনিয়ার মধ্যে পেয়ে যাব। সুবহানাল্লাহ। আর যদি এই চক্ষুগুলোকে অপাত্রে ব্যবহার করা হয়, কুদৃষ্টি দেওয়া হয়, তার অনেক ক্ষতি আছে। কোনো বান্দা যদি চোখের হেফাজত না করে, কুদৃষ্টি দেয়, খারাপের দিকে তাকায়, নাজায়েজের দিকে তাকায়, আল্লাহ যাকে হারাম করেছে তার দিকে এই চক্ষু দিয়ে বারংবার দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ পরিণতিটাকে ধ্বংস করে দেবেন। নাউজুবিল্লাহ। আল্লামা ইবনুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি এই কুদৃষ্টির সম্পর্কে একটা ঘটনা এনেছেন। আল্লামা ইবনুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মিশরের জামে মসজিদের একজন মুয়াজ্জিন ছিল। জামে মসজিদ মানে হচ্ছে অনেক বড় মসজিদ, গ্র্যান্ড মসজিদ, রাষ্ট্রের গ্র্যান্ড মসজিদ, সবচাইতে বড় মসজিদ। ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব মানে খুব আল্লাহ মানুষ হবে, অনেক আগের ঘটনা। তো ওই মুয়াজ্জিন সাহেব, আগের যুগে তো মাইক ছিল না, মানুষ আজান দিত মিনারায় উঠে গিয়ে, সেরা উপরে মিনারা থাকতো, ওই মিনারার মধ্যে উঠে গিয়ে আজান দিত। মিনারার মধ্যে 3টা খুব থাকতো, একটা সামনের দিক দিকে, একটা ডান দিকে, একটা বাম দিকে। হাইয়া আলাস সালাহ বলার সময় ওই ডান দিকের খুবের দিকে ফিরে আজান দিত, হাইয়া আলা ফালাহ বলার সময় বাম দিকের যে খুব থাকতো ওই খুবের দিকে ফিরে আজান দিত, আর বাকিগুলো সামনের দিকে ফিরে আজান দিত। তো মিশরের জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব উঠছেন মিনারার মধ্যে ওইটা আজান দেওয়ার জন্য। যখন আজান দিতে উঠছেন, ওঠার পরে পাশে একটা খ্রিস্টান বাড়ি ছিল, ওই খ্রিস্টান বাড়ির একটা নারীর দিকে, একটা সুন্দরী মেয়ের দিকে ওই মুয়াজ্জিন সাহেবের চক্ষু দৃষ্টি পড়ে যায়, কুদৃষ্টি পড়ে যায়। কুদৃষ্টি পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ ফেলাইয়া দেয়, অন্তর থেকে নূর চলে যায়। ফলে ওই মুয়াজ্জিন, মিশরের জামে মসজিদের মুয়াজ্জিন নামাজ আজান শেষ করার পরে ওই বাড়ির মধ্যে যায়, ওই নারীর খোঁজ খবর নিতে যায়। খোঁজ খবর নিয়ে জানতে পারে, জিজ্ঞাসা করে, আমি কিছুক্ষণ আগে ছাদের মধ্যে একটা সুন্দরী নারীকে দেখেছি, এই নারীর পরিচয় কি? ওই নারীর বাবা দরজা খুলে পরিচয় দেয়, সেটা হচ্ছে আমার মেয়ে। মুয়াজ্জিন জিজ্ঞাসা করে, সে কি বিবাহিত? মেয়ের বাবা উত্তর দেয়, না, সে বিবাহিত না। এবার মুয়াজ্জিন বিবাহের প্রস্তাব দেয় যে আমি তাকে বিবাহ করতে চাই। মেয়ের বাবা বলে, আমরা হচ্ছে খ্রিস্টান, যদি আমার মেয়েকে বিবাহ করতে হয় তোমাকে এই মুহূর্তে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। নাউজুবিল্লাহ। দেখেন কুদৃষ্টির কি প্রভাব। তো আল্লাহ তো সাথে সাথেই তার অন্তর থেকে নূর সরিয়ে দিয়েছেন, শয়তান তার অন্তরে বাসা বেঁধেছে কুদৃষ্টি দেওয়ার কারণে। একবার কুদৃষ্টি দেওয়ার কারণে অন্তর থেকে নূর সরে গিয়েছে, শয়তান বাসা বেঁধেছে, কালো দাগ পড়ে গিয়েছে। সে সাথে সাথেই উত্তর দেয়, ওই নারীকে আমার পছন্দ হয়েছে, আমি আমার ধর্ম ত্যাগ করতেও প্রস্তুত আছি, তারপরে আমি ওই নারীকে বিবাহ করবো। নাউজুবিল্লাহ। এবার ওই খ্রিস্টান মেয়ের পিতা বলে, ঠিক আছে, চলো আমরা ছাদে যাই, বিবাহের ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। যখন সিঁড়ি বেয়ে বেয়ে ছাদে উঠতেছিল, ওই সিঁড়ির মধ্য থেকে মুয়াজ্জিন সাহেবের পা পিছলা খেয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় এবং গাড়ের রগ ছিঁড়ে গিয়ে সাথে সাথে এখানে এসে ইন্তেকাল করে। নাউজুবিল্লাহ। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, তার এই কুলো ধ্বংস হয়ে গেছে, আখিরাতের কুলো কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, মাত্র একটা কুদৃষ্টি দেওয়ার কারণে। তাই তো রাসূল বলেন, যেই ব্যক্তি নিজের চক্ষুকে হেফাজত করতে পারবে, যেই ব্যক্তি নিজের চক্ষুকে হেফাজত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৌত পবিত্র বানিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ।
হুসনুল খাতিমা বা ভালো মৃত্যুর কিছু আমল আমরা আলোচনা করতেছিলাম। তার মধ্যে 1 নম্বর পাইলাম হচ্ছে নামাজের গুরুত্ব দেওয়া। 2 নম্বর পাইলাম হচ্ছে আমরা চক্ষু দৃষ্টিকে হেফাজত করা, অপাত্রে দৃষ্টি না দেওয়া, আল্লাহ আমার জন্য যা হারাম করেছে তা থেকে বিরত থাকা। কি কি হারাম করছে? আপনার সামনে দিয়ে একজন বেকার নারী হেঁটে যাচ্ছে, আপনি বারংবার তাকাইতেছেন, এই তাকানোর কারণে আপনার অন্তরে একটা কালো দাগ পড়বে, আল্লাহ আপনার অন্তর থেকে নূর সরিয়ে দেবে, আপনি নামাজে যাবেন আর নামাজ ভালো লাগবে না। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার কোরআন তেলাওয়াত ভালো লাগবে না। ওই যে আল্লাহ নূর সরাইয়া দিছে, হারাম জিনিস ঢুকে গেছে। চক্ষু হচ্ছে এমন একটা জিনিস, মারাত্মক জিনিস, সাথে সাথে অন্তরের মধ্যে গিয়ে এফেক্ট করে। তো চক্ষু দৃষ্টিকে হেফাজত করা। 3 নম্বর, জীবনের শেষ লগ্নটা ভালো হওয়ার আমল হচ্ছে, 3 নম্বর আমল হচ্ছে মিসওয়াক করা। কি করা ভাই? মিসওয়াক করা। মিসওয়াক করার এত ফজিলত, আমি বলি 2-1টা ফজিলতের কথা বলি, আপনারা বুঝতে পারবেন যে মিসওয়াকের কি গুরুত্ব। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। রাসূল বলেন, যদি আমার উম্মতের প্রতি এই আশঙ্কা না হইতো আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, তাহলে আমি অবশ্যই আমি আমার উম্মতদের জন্য ওয়াজিব করে দিতাম, তারা যখনই নামাজ পড়তে যাবে তারা যেন মিসওয়াক করে। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, যদি আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে এটা আমি না ভাবতাম, অবশ্যই আমি প্রত্যেকটা উম্মতের জন্যই যখন সে নামাজ পড়তে যাবে নামাজের আগে যেন তারা মিসওয়াক করে, নামাজের উজুর আগে যেন মিসওয়াক করে, এই বিষয়টা আমি অবধারিত করে দিতাম। কিন্তু আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, তাই আমি ফরজ বা ওয়াজিব করলাম না, এটা সুন্নত হিসেবে বাকি থাকবে। আরো কি ফজিলত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবার আমার কাছে ওহী নিয়ে আসছে ততবারই আমাকে গুরুত্ব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আসার আগেই তিনি মিসওয়াক করে নিতেন, ওহী নাজিল হওয়ার আগে তিনি মিসওয়াক করতেন। ইবনে মাজাহ শরীফের হাদিস 289 নম্বর হাদিস, রাসূল বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিওয়াকু মুতহারাতুন লিল ফাহম মারদাতুন লিরাbb। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিওয়াকু মুতহারাতুন লিল ফাহমি মারদাতুন লিরাব্বি। রাসূল বলেন, মিসওয়াক হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে মুখ থেকে দুর্গন্ধ, দাঁত থেকে দুর্গন্ধ দূর হয়ে যায়, এবং এই মিসওয়াকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কোরআনে কারীমের মধ্যে আসছে, ওয়া রিদওয়ানুল্লাহি আকবার। একটা মুমিনের জন্য, একটা মুসলমানের জন্য সবচাইতে বড় বিষয় হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর এই আল্লাহর সন্তুষ্টি অর্জন হওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে এই সিওয়াক বা মিসওয়াক করা। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের শেষ আমলগুলোকে, জীবনের শেষ অবস্থাটাকে ভালো করে তাকে কবরে যাওয়ার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। ফতোয়ায়ে শামির মধ্যে আসছে, মিসওয়াকের 30টার উপরে ফজিলত আছে। তার মধ্যে সবচাইতে নিম্নমানের ফজিলত হচ্ছে আদনাহা ইমাদাতুল আযা। সবচাইতে নিম্ন নামের ফজিলত হচ্ছে তার মুখ থেকে দুর্গন্ধ শুরু হয়ে যাবে। ওয়া আ'লাহা, আর সবচাইতে দামি ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি নিয়মিত মিসওয়াক করবে তার মৃত্যুর সময় কালিমা যে পড়তে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তাকে মনে করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মানে আপনি মিসওয়াক করবেন প্রত্যেক নামাজের সময়, নামাজের উযুর সময়, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখন মৃত্যুবরণ করতে থাকবেন, সাকরাতুল মউত হয়ে যাবে, আপনার জীবনের শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, এই বাক্যটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মনে করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মানে তার কালিমা নসিব হবে। আরো কি ফজিলত দেখেন, আমল কিন্তু কয়েক প্রকার। এক প্রকার আমল হচ্ছে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করি,
আরেক প্রকার আমল হচ্ছে আমরা টাকার মাধ্যমে করি, দান সৎকা করে আমরা অর্থের মাধ্যমে আমল করলাম। এমন অনেক আমল আছে শুধু অঙ্গের মাধ্যমে আমল করা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমলটাও ছিল, অর্থাৎ অঙ্গের মাধ্যমে যে আমলটা ছিল সেটাও ছিল মিসওয়াক করা। রাসূলের জীবনের সর্বশেষ আমল ছিল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে সর্বশেষ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে আমলটা ছিল সেটা ছিল মিসওয়াক করা। বুখারী শরীফের হাদিস 4449 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস। ওই হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ব করতেন আর বলতেন, সবসময় তিনি একটা গর্ব করতেন যে কি, যে আমার সৌভাগ্যের বিষয়, আমার গর্বের বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একেবারে শেষ মুহূর্তে আমার মুখের লালা এবং রাসূলের মুখের লালা একত্রিত হয়েছে। কিভাবে হয়েছে পরে বলতেছি। এবং তিনি যখন ইন্তেকাল করেছেন আমার রানের উপর মাথা দিয়ে তিনি ইন্তেকাল করেছেন। এই দুইটা বিষয়ে তিনি সবসময় গর্ব করতেন, সবসময় মানুষের কাছে বইলা বেড়াইতেন। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে বুখারী শরীফের 4449 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় ঘরের মধ্যে শুয়ে আছেন, রাসূলের পাশে সমস্ত স্ত্রীগুলা আছেন। ঘরটা ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তিনার আম্মাজান আয়েশার কাঁধের উপর হেলান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে শুয়ে আছেন, একেবারে ক্লান্ত, জ্বর, অনেক দিন ধরে জ্বর, মাথা ব্যথা, শরীরে ব্যথা, উঠতে পারছেন না, নামাজ পড়তে যাইতে পারতেছেন না, ঘরের মধ্যেই নামাজ পড়েন। তো এই মুহূর্তের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান তিনি তার ঘরের মধ্যে ঢুকছে। আবু বকরের সন্তান আব্দুর রহমান, এই আব্দুর রহমানের হাতে ছিল মিসওয়াক, মানে গাছের ডাল পায়রা কাঁচা ডাল পেরে নিয়ে আসছে মিসওয়াক বানানোর জন্য। হাতের মধ্যে ছিল কাঁচা ডাল, গাছের কাঁচা ডাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার এই কাঁচা ডালের দিকে তাকাইতেছেন, মাথা ঘুরাইতে পারেন না, মাথায় ব্যথা, ঘাড়ে ব্যথা, তারপরে তিনি কষ্ট করে বারংবার ওই গাছের কাঁচা ডালের দিকে, মিসওয়াকের দিকে তাকাইতেছেন। বুখারী শরীফের হাদিস বলতেছি, 4449 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা বুঝতে পারলেন ব্যাপারটা, যে রাসূল মিসওয়াক করতে চাচ্ছেন। রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মিসওয়াক করবেন? রাসূল মাথা দিয়ে নাড়াইলেন, হ্যাঁ মিসওয়াক করব। আম্মাজান আয়েশা তিনার ভাইয়ের হাত থেকে, আব্দুর রহমানের হাত থেকে মিসওয়াক নিলেন। মিসওয়াক নেওয়ার পরে মিসওয়াকটা শক্ত। রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এটাকে চিবায়ে দিয়ে নরম করে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ তুমি চিবায়ে নরম করে দাও। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটাকে চিবায়া নরম করে দিছে। নরম করে দেওয়ার পরে যেহেতু চিবায়া নরম করছে, অবশ্যই তার মধ্যে মুখের লালা লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিবানো নরম মিসওয়াকের মাধ্যমে নিজের হাতে মিসওয়াক করলেন। এই বিষয়টাই তিনি গর্ব করে বলতেন যে মৃত্যুর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখের লালা এবং রাসূলের মুখের লালা একত্রিত করেছেন। মিসওয়াক করার পরে ছোট্ট একটা পাত্রের মাধ্যমে তিনি হাতগুলো ধুয়ে মুখ মুছলেন, নিজে নিজেই মুছছেন। মুছার পরে তিনি বলতেছেন, মৃত্যুর যন্ত্রণা বুঝি এতই কঠিন, মৃত্যুর যন্ত্রণা বুঝি এতই কঠিন। এই কথাটা বারংবার তিনি বলতেছেন। রাসূলের জীবনের শেষ আমল মিসওয়াক করছেন, আর কোনো আমল করতে পারেন নাই। মৃত্যুর যন্ত্রণা বুঝি এতই কঠিন, মৃত্যুর যন্ত্রণা বুঝি এতই কঠিন, এটা কয়েকবার বলার পরে তিনার শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠাইছেন। উঠানোর পরে তিনি বলতেছেন, আল্লাহুম্মা রফিকুল আ'লা, আল্লাহুম্মা রফিকুল আ'লা, আল্লাহুম্মা রফিকুল আ'লা। রাসূল বলেন, আমার আরশে আজিমের উপরে যে আমার বন্ধু আছে আল্লাহ রাব্বুল আলামিন, ওই বন্ধুর সাথে আমার সাক্ষাতের সময় হয়ে গিয়েছে। আরশে আজিমের উপরে, আসমানের উপরে যে আমার প্রিয় বন্ধু আছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা রফিকুল আ'লা, সেই বন্ধুর সাথে আমার সাক্ষাতের সময় হয়ে গিয়েছে। আম্মাজান আয়েশা বলেন, এই কথাটা বলার পরেই তিনি হাতটা আস্তে করে নিচে নামিয়ে ফেলছেন এবং তিনার হাত পাগুলো শীতল হয়ে গিয়েছে। এর সাথে সাথেই তিনি দুনিয়ার বুক থেকে বিদায় করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই ছিল রাসূলের জীবনের শেষ অবস্থা, মানে তিনি জীবনের শেষ অবস্থার মধ্যে কি করেছেন ভাই? মিসওয়াক করেছেন। তাহলে আমরা মিসওয়াকের ব্যাপারে কি কি জানলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই জিবরিল আসতো মিসওয়াক করতো। যখনই জিবরিল আসতো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসওয়াকের ব্যাপারে তাগিদ দিতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করেন।
আর মিসওয়াকের ব্যাপারে আরো কি জানলাম, এই মিসওয়াক যে ব্যক্তি করবে, ইবনে মাজাহ শরীফের হাদিস, আস-সিওয়াকু মুতহারাতুন লিল ফাহমি মারদাতুন লিরাব্বি। মিসওয়াক হচ্ছে এমন একটা জিনিস, এই মিসওয়াকের মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির উপরে আল্লাহ সন্তুষ্ট হবে তাকে জান্নাতি বানিয়েই আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার সুযোগ দেবেন। সুবহানাল্লাহ। আরো কি পাইলাম, ফতোয়ায়ে শামির কিতাবের মধ্যে আসছে মিসওয়াকের 30টার উপরে ফজিলত, সবচাইতে আদনা নিচের স্তরের ফজিলত হচ্ছে মুখের থেকে দুর্গন্ধ দূর হয়ে যাবে। সবচাইতে আলা, সবচাইতে উচ্চমানের ফজিলত হচ্ছে যে ব্যক্তি মিসওয়াক করবে, ওই ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তার দিমাগের মধ্যে স্মরণ করিয়ে দেবেন যে তোমার জীবনের শেষ অন্তিম সময় এসে গেছে, এবার তুমি কালিমা শাহাদত পড়তে পড়তে আমার সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ। আরো কি পাইলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ লগ্নে তিনার যে আমলটা ছিল সেটাও ছিল দৈহিক আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল, সেটাও ছিল মিসওয়াক করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বদাই নামাজের আগে মিসওয়াক করার তৌফিক দান করুন, আমিন। তো আমরা আলোচনা নির্ধারণ করেছিলাম একটা মানুষের জীবনের শেষ লগ্নটা কিভাবে ভালো হবে। শেষ ভালো যার সব ভালো তার। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের ভালো মন্দ বিবেচনা হবে তার শেষের অবস্থার উপরে। শেষ অবস্থাটা ভালো হলে সে জান্নাতি, শেষ অবস্থাটা খারাপ হলে সে জাহান্নামী। তার মধ্যে শেষ অবস্থাটা ভালো হওয়ার আমল সম্পর্কে আমরা আলোচনা নির্ধারণ করেছিলাম। 1 নম্বর পাইলাম হচ্ছে নামাজের প্রতি গুরুত্ব দেওয়া, নামাজের প্রতি দায়িত্বশীল হওয়া, নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। 2 নম্বর পাইলাম কি আমরা, সর্বাবস্থায় নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। 2 নম্বর কি, 2 নম্বর, 1 নম্বর নামাজের প্রতি গুরুত্ব দেওয়া, 2 নম্বর হচ্ছে, 3 নম্বর হচ্ছে মিসওয়াক করা। এখানে মিলে গেছেন? 3 নম্বর হচ্ছে মিসওয়াক করা, 2 নম্বর হচ্ছে জি দৃষ্টির হেফাজত করা। চক্ষু কি করা? হেফাজত করা। অনেকগুলো ঘটনা বললাম দৃষ্টির হেফাজতের ব্যাপারে। 4 নম্বর, সর্ব অবস্থায় উজু অবস্থায় থাকা, সর্বদাই উজু অবস্থায় থাকা। আপনারা সকলেই জানেন বিখ্যাত একটা ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্ন যুগে দেখলেন যে তিনি জান্নাতের মধ্যে বিচরণ করতেছেন, জান্নাতে ঘুরতেছেন। তো জান্নাতে ঘোরার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটার শব্দ পাইলেন, রাসূলের সামনে সামনে হাঁটতেছেন। রাসূল ঘুম ভাঙা গেল, স্বপ্ন ভাঙলো। পরের দিন সকালে ফজরের পরে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল এমন কি আমল করো যে আমলের কারণে তুমি আমার আগে আগে জান্নাতে হাঁটতেছো? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জীবনে তেমন কোনো আমল নাই, ছোট্ট 2টা আমল করি। 1 নম্বর আমল হচ্ছে যখনই আমার উজু চলে যায় সাথে সাথে আমি উজু করে ফেলি। যখন আমার উজু চলে যায় সাথে সাথে উজু করি, এবং উজু করার সাথে সাথে আমি 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়ে নেই। সুবহানাল্লাহ। রাসূল বলেন, বেলাল তোমার কাছে ছোট্ট আমল হইতে পারে, সর্বদাই উজু অবস্থায় থাকো, উজুর পরে যে 2 রাকাত নামাজ পড়ো, এই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলের আগে আগে তোমাকে জান্নাতে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে কি, সর্বদাই উজু অবস্থায় থাকা, পাক পবিত্র থাকা। 5 নম্বর হচ্ছে আজানের জবাব দেওয়া। বিস্তারিত বলবো না, সময় নেই। 5 নম্বর হচ্ছে আজানের জবাব দেওয়া। আপনারা সকলে এই আজানের জবাব পারেন না? আজানের জবাব হচ্ছে মুয়াজ্জিন সাহেব যা বলবে তাই বলা। তবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ সময়, হাইয়া আলাস সালাহ বলার সময় কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়া বাকি যা মুয়াজ্জিনে যা বলবে আপনারা তাই বলবেন। আজানের জবাব দেওয়া এবং ইকামতেরও জবাব দেওয়া। আকামতের জবাব কি? যা বলবে তাই, আজানের মতোই। তবে যখন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ বলবে তখন কি বলবে? সাদাক্তা ওয়া বারারতা, সাদাক্তা ওয়া বারারতা। এই হচ্ছে আজান এবং ইকামতের কি দেওয়া ভাই? জবাব দেওয়া। এটা কয় নম্বর? 5 নম্বর। 6 নম্বর দান সদকা করা। 6 নম্বর কি ভাই? দান সদকা করা। 7 নম্বর
বেশি বেশি জিকির করা, বেশি বেশি জিকির করা। হাদিসে পাকের মধ্যে আসছে, যেই বান্দা সর্বদাই আল্লাহর জিকির করবে, যেই বান্দা সর্বদাই আল্লাহর জিকির করবে, ওই বান্দার জবানটা আল্লাহর জবানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল আরো বলেছেন, দুনিয়ার বুকে যেই বান্দা জিকির করে আর যেই বান্দা জিকির করে না, তাদের দৃষ্টান্ত হচ্ছে, যেই বান্দা জিকির করে সে জীবিত, আর যেই বান্দা জিকির করে না সেই বান্দা হচ্ছে মৃত। 8 নম্বর, বেশি বেশি দোয়া করা, যে আল্লাহ, দুনিয়ার হায়াতি জিন্দিগিতে যাই করতেছি, আজকে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আপনার বিধানগুলো আমার সাধ্যমতো আমল করতেছি, কিন্তু আমার জীবনের শেষ অবস্থাটা কি হবে আমি জানি না। আল্লাহ, আমার জীবনের শেষ অবস্থাটা আপনি ভালো করেন, জীবনের শেষ লগ্নে যেন ঈমান নিয়ে কবরের মধ্যে যাইতে পারি, সেই সুযোগটা আপনি দিয়েন। বারংবার আল্লাহর কাছে দোয়া করা, কেননা দোয়া হচ্ছে এমন এক হাতিয়ার, মুমিনের এমন এক হাতিয়ার, এই দোয়ার মাধ্যমে বান্দার তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, জীবনের শেষ লগ্নটা কিভাবে ভালো করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটা আমলকে আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই, সুন্নত পড়ে নেই।